আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকাল্লাহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় বন্ধুরা, হোমমেড চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমি ডাক্তার ইসমাইল হোসেন রিয়াজ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আসি আপনাদের পাশে। আমাদের হোমমেড চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের পরামর্শ প্রদান করা, রোগ সম্পর্কে জানানো, রোগীর পথ্য সম্পর্কে জানানো, রোগের কারণ সম্পর্কে জানানো, রোগের উপসর্গগুলো জানানো ইত্যাদি বিষয়গুলো একজন রোগী যেন তার রোগটা নির্ণয় করে আর কোন ডাক্তার দেখাতে হবে সেটা জানানোর জন্য আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার পূর্বের ভিডিওগুলো আপনারা দেখেছেন, সেটা ছিল কোষ্ঠকাঠিন্যের জটিলতা কী। এখন কোষ্ঠকাঠিন্যের জটিলতাগুলো শেষ করার পর আজকে আমি আপনাদের সামনে বলবো কোষ্ঠকাঠিন্যের প্রতিরোধ করবেন কীভাবে আমি একজন রোগী কোষ্ঠকাঠিন্যর এটা কিভাবে আমি প্রতিরোধ করব, সেই প্রতিরোধের বিষয়গুলো আজকে আপনাদের সামনে শেয়ার করব। তবে শুরু করার আগেই আমার বন্ধুদেরকে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকার বেল বাটনটি প্রেস করুন, যাতে করে নতুন কোনো ভিডিও আসলে সাথে সাথে আপনার কাছে সেই নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। কিভাবে একজন রোগী বা একজন রোগ সম্পর্কে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করবেন, কিভাবে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করা যায়, সেইটার বিষয় নিয়ে আজকে আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা তুলে ধরব। তার ভিতরে নিম্নগুলো হলো যে ফল, শাকসবজি, গোটা শস্যের সিরিয়াল তুষ, মটরশুঁটি সহ ফাইবার সমৃদ্ধ খাবার, মানে আঁশ জাতীয় খাবার যদি আপনি খান, আঁশ জাতীয় খাবার যেমন ডাঁটার শাক, ডাঁটার ভিতরে আঁশ রয়েছে, লাউ শাক, লাউর ভিতরে আঁশ রয়েছে, এই ধরনের খাবার খেলে পায়খানাটা শক্ত থেকে আপনার নরম হবে এবং সেটা দ্রুত হবে। এই ধরনের খাবার খেলে, ফলমূল বেশি বেশি খাবেন, খাবার খেলে অবশ্যই এই কোষ্ঠকাঠিন্য আমি প্রতিরোধ করতে পারবো। ফল ফাইবারযুক্ত খাবার, তাই প্রক্রিয়াজাত খাবার যেমন দুধ জাতীয় খাবার, মাংসজাত পণ্য এড়িয়ে চলবেন। যেমন মাংসজাত পণ্য বলতে মশলা জাতীয় খাবারগুলো আপনারা কম খাবেন। মশলা জাতীয় যদি খাবারগুলো বেশি খায়, যেমন অনেকের আছে ফাস্টফুড আইটেম খাওয়ার অভ্যাস থাকে, এই সকালে খায় ফাস্টফুড, দুপুরে খায় ফাস্টফুড, রাত্রে খায় ফাস্টফুড, বিভিন্ন ধরনের মশলার খাবারগুলো খাওয়ার কারণে আমাদের এই কোষ্ঠকাঠিন্যগুলো প্রতিরোধ করতে পারি না। এগুলোর থেকে আপনি বেশি পরিমাণে ফল খাবেন, সবজি খাবেন, শাক খাবেন। বিশেষ করে আমি বন্ধুদেরকে বলবো যে আপনারা যারা এই কোষ্ঠকাঠিন্য রোগে ভুগতেছেন, তাদের প্রতিরোধ করার ১ নম্বর শর্ত পূরণ হলো, আপনি যখন ঘুমাতে যাবেন রাত্রেবেলা, তখন হয়তো একটু গরম উষ্ণ দুধ খেতে পারেন। দুধ না হয় আপনি একটু গরম উষ্ণ পানি খাবেন। অবশ্যই আপনার এই জটিলতা থেকে মুক্তি পাবেন, আশাবাদী। আপনার মানসিক চাপ পরিচালনা করুন। যেমন অনেকেই অতিরিক্ত মানসিক চাপ নিয়ে ঘুমায় না, রাত্রেবেলা জাগে, মোবাইল টিপে, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কারণে আমাদের অনেক জটিলতা হয়, যার কারণে আমাদের পায়খানা ক্লিয়ার না, মল ক্লিয়ার হয় না, এই কোষ্ঠকাঠিন্য ভুগি। তাই আমি বলবো, আপনার টাইম মতো আপনার জিন্দিগিটা পরিচালনা করুন। অবশ্যই আপনি কোষ্ঠকাঠিন্য থেকে আপনি চিরমুক্তি পাবেন। আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে আছেন, যেই ব্যক্তি ঘুমাবে, এশারের নামাজ পড়ে দ্রুত খাবার দাওয়া করে ঘুমাবে, আবার সে ফজরের আগে উঠে যাবে। এইভাবে যদি আমাদের লাইফস্টাইলটা যদি আমি পরিবর্তন করতে পারি, অবশ্যই এই সমস্ত রোগী যারা ভুগতেছেন, কোষ্ঠকাঠিন্য যারা ভুগতেছেন, অবশ্যই সেখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। তবে বন্ধুরা, আমি অবশ্যই বলবো, যেহেতু আমি একজন হোমিওপ্যাথি চিকিৎসক, তাই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনার লক্ষণ ভিত্তিক কিছু মেডিসিন সেবন করতে পারেন। সেটা কোনো হোমিওপ্যাথিক রেজিস্টার্ড চিকিৎসকের কাছে যেয়ে তাদেরকে বলতে পারেন যে আমার এই সমস্যা হয়েছে, সেই অনুযায়ী আপনার লক্ষণ ভিত্তিক একটা মেডিসিন আপনাকে প্রয়োগ করা হবে। সেখান থেকে আপনি অবশ্যই সুস্থতা বোধ করবেন এবং এই কোষ্ঠকাঠিন্য থেকে আপনি পরিত্রাণ পাবেন, আশাবাদী। যাই হোক, সময় সংক্ষিপ্ত, এমন অল্প ভিডিও দিয়েছি। পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিও দিব এই কোষ্ঠকাঠিন্য সম্পর্কে। আশাবাদী আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, আজ আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি কোনো প্রকার প্রশ্ন থাকে
কমেন্টের মধ্যে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন। এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাদেরকে অনুপ্রাণিত উৎসাহিত করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিওয়েডের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।